everyone, welcome to our new vlog of Madly Bongli. আজকের যে ভিডিওটা সেটা একটা আনপ্ল্যান ট্রিপ। মানে আমরা নিজেরাও অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, বাট কোথায় যাব সেটা ডিসাইডেড ছিল না। তো হোলির জাস্ট একদিন আগেই আমরা ডিসাইড করি যে ওভারনাইট বাস নিয়ে চলে যাব আমরা গোকর্ণা। তো গোকর্ণা হচ্ছে উত্তর কন্নড়া বলে একটা ডিস্ট্রিক্ট আছে কর্ণাটকে। তো সেখানে একটা ছোট্ট জায়গা যেটা হচ্ছে পাহাড় আর সমুদ্র একসাথে। ব্যাঙ্গালোর থেকে ওভারনাইট বাস জার্নি, মোটামুটি 500 কিলোমিটারের মতো ডিস্টেন্স একটা জায়গা। আর 9টা সাড়ে 9টা রাত্রে বাসে উঠলে ভোরবেলা 7টা সাড়ে 7টা নেক্সট ডে আপনারা পৌঁছে যাবেন গোকর্ণা। তো আমরাও সেভাবেই বাসটা মানে লাস্ট মুহূর্তে আমরা বাস বুক করি এবং বেরিয়ে পড়ি গোকর্ণার জন্য। তো গোকর্ণাতে বাস থেকে নামার পরে আমরা এখন চলেছি হোটেলের দিকে। তো হোটেলে যাওয়ার যে রাস্তাটা সেটা একটা বলা যেতে পারে ছোটোখাটো একটা অফ রোড ট্রেকিং যেটা হয় নিচে যাওয়ার এই রাস্তাটা। তো এইটা ধরে আমরা এবার যাব হোটেলের দিকে, তারপর সেখান থেকে সি বিচে যাওয়ার মোটামুটি যা রাস্তা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। এইরকম রাস্তা মানে আমি পাহাড় সমুদ্র ঠিক আছে অনেক তো ঘুরেছি, বাট এইরকম রাস্তা দিয়ে নিচে যাবো হোটেলে আমি কোনোদিন ভাবিও নি। মানে দিস ইজ লাইক ওকে, মানে এক ফোঁটা যদি এদিক ওদিক হয়, পাটা যদি স্কিট করে আপনি নিচে পড়ো একদম। কোথায় নিচে মানে নিচে মানে পড়ে যাবে, স্লিপ করবে, স্লিপ করে পড়ে যাবো। যাই হোক মাটির রাস্তা, কোমরে ব্যথা হবে, ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশন করি না। যাই হোক অনেকটাই কথা বলতে বলতে চলে এসেছি। ব্যাঙ্গালোরে থাকাকালীন ও একবার গোকর্ণা এসছে, আর আমি যেহেতু একবারও আসিনি তো ও আমাকে চাইছিল যে একবার গোকর্ণাটা ঘুরিয়ে দেখাতে। তো তার জন্য আর প্ল্যান করা যে গোকর্ণা আসবো। তো গোকর্ণা অ্যাকচুয়ালি মহাবালেশ্বর মন্দির আর একটা জায়গা যেখানে সমুদ্র আর পাহাড় একসাথে, তো এর জন্য খুব বিখ্যাত। ব্যাঙ্গালোর থেকে যেহেতু ওভারনাইট জার্নি, তো মোটামুটি উইকেন্ডে একটা দিন কাটানোই যায়। তো সের জন্য অনেক লোকজন এখানে উইকেন্ডে চলে আসে তাদের একটু সময় কাটানোর জন্য। এখানে দাঁড়িয়ে লাভ নেই। গুন্ডাপ্পা হ্যাপি হোলি। না আমি এমনি ঠিক আছে। ये देखिए ও গুন্ডাপ্পা ক্যাফে অ্যান্ড রিসর্ট, ক্যাফে রুমস। ওকে ভাই কি জায়গা, মানে এটা দিয়ে যাওয়া, এটা দিয়ে আচ্ছা ঠিক আছে চলো চলো। এখান দিয়ে যাবো কি ওদিক দিয়ে যাবো? না এখান দিয়ে চলো। এখান দিয়ে জায়গা নেই কিন্তু। আচ্ছা তাহলে এটা দিয়ে যেতে হবে। इधर से ना भैया, सीधा। ও সিধা বলছে। রাতে যদি ঘুরতে যাই রাতের সময় একটু পথ জ্বালিয়ে আসতে হবে। রাতে এখান দিয়ে কোনো চাপ নেই, আমরা নিচে নামবো, অটো হাতে যাচ্ছি কত। ওদিকে বিচে যাওয়ার রাস্তাটা কোথায়? অলমোস্ট চলে এসেছি আমরা হোটেলের একদম কাছাকাছি, আর একটু সামনের দিকে এগোলেই আমাদের হোটেল। তো হোটেলের নাম হচ্ছে গুন্ডাপ্পা ক্যাফে অ্যান্ড রুমস, যেটা কুদলে বিচের কাছে, মানে যে বিচটা এর পাশে সেটার নাম হচ্ছে কুদলে বিচ। তো এই যে আমরা গেটটা দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের হোটেলটা। তো হোটেলে মানে আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে বুক করেছি, তো কোনো রকম কোনো এক্সট্রা কোনো রুম ছিল না। একটাই রুম সেকেন্ড ফ্লোরে ছিল, যেটা ছিল এসি। তো এই গরমে এসি রুম তো আমাদের নিতেই হতো, তো সেই জন্য ওই একটাই রুম বুক করা হয়েছে। তো চলুন টুক করে একটুখানি আপনাদের পুরো প্রপার্টিটার একটা ওভারভিউ দিয়ে দিই, মানে হোটেলের যে প্রপার্টিটা। তো এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে কটেজ। তো ছোট ছোট কটেজ যেগুলো হয়, তো অ্যাটাচড ওয়াশরুম থাকে ভেতরে, আর ছোট ছোট কটেজ। ভেতরে এসি মনে হয় নেই, এগুলোতে এসি থাকে না, শুধুমাত্র বিল্ডিং এর ভেতরে যে রুম সেগুলোতে এসি আছে। আর এদিকেও কিছু কটেজ আছে ছোট ছোট, বেশ সুন্দর, মানে পুরো সবুজে ঘেরা, আশপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। একটা শান্তশিষ্ট গ্রাম্য পরিবেশ। আর গরম আছে কারণ সমুদ্র উপকূলবর্তী এলাকা, তো গরম তো থাকবেই। তো যাই হোক, এই যে ছোট ছোট কটেজগুলো, এগুলো মনে হচ্ছে সব ফুল। মানে আমরা যখন বুক করতে গেছি তো কিছুই নেই, মানে জাস্ট একটাই রুম ছিল। এনিওয়েজ, তো এই যে ছোট ছোট কটেজগুলো, এগুলোর ভেতরে ওয়াশরুম আছে, এগুলোর ভেতরে সব রকম অ্যাক্সেসিবিলিটি আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে এসি। আর আমরা হচ্ছে ওই সেকেন্ড ফ্লোরে যে আছে ওখানে একটা রুম নিয়েছি।
আর সেটাতেই চেক ইন করবো। ওরা বললো যে 15 মিনিটের মধ্যে রুম দেবে, রুমটা ক্লিনিং হচ্ছে। তো আমরা সুযোগে ভাবলাম যে যাই একটু বিচটা দেখে আসি। তো অ্যাকচুয়ালি রুমটা হচ্ছে কুদলে বিচের কাছে। তো 15 মিনিটে মোটামুটি ঘুরে আসবো। তো এখন বিচের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাই বিচের রাস্তাটা, সামনে বিচটা একবার দেখুন। এই যে এই রাস্তাটা, এটা দিয়ে সোজা ওই যে ওইটা হচ্ছে বিচ। হোটেল থেকে হ্যাঁ 5-7 মিনিট, 5-7 মিনিট লাগবে না, 5 মিনিটই লাগবে। কিন্তু চলুন দেখাই। ও ওইটা একদম বাম দিকে, আমরা অনেকটা বাঁ দিকে ছিল, এটা একদম বাম দিকে। এই বাঁ দিকেই একটা সার্ফিং স্কুল আর ওই বোট ভাড়া পাওয়া যায়, এই বাঁ দিকে, ওই দেখা যায় মনের মতো না, সুন্দর পুরো ব্লু। ওই দিকটা গেলে পুরো টার্কিশ কালারটা পাবে। অলরেডি হোলি খেলছে লোকজন এখানে। ডবল বোর্ড নিয়েছিলাম, রেড কালার বা ব্লু কালার ছিল। যাই হোক, চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক। এতক্ষণে হয়তো রুমটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা ওখানে চেক ইন করবো, ব্যাগপত্র রাখবো, একটু ফ্রেশ হব, দেন রেডি হয়ে আবার বিচে আসবো। এখানে আমরা আজকে হোলি খেলবো, আজকে হোলি। তো বাড়ি থেকে একটু জাস্ট কালার নিয়ে এসেছি। তো চট করে চলুন রুমটার একটু ওভারভিউ দিয়ে দিই। রুম ভিউটা একবার দেখিয়ে দিই। ভালো, বেশ খারাপ না, মানে টুকটাক অ্যাজ এ রুম হিসাবে ঠিকঠাক, মানে খুব একটা খারাপ না। এদিকটা হচ্ছে রোড ফেসিং। এই যে ভালো। এই যে ওয়াশরুম ঠিকঠাক, মানে এখানে আমরা একদম লাস্ট মোমেন্টে বুক করেছি, তখন মোটামুটি যা পেয়েছি সেটাই। এসিও আছে, এসি কি ওর নিচ থেকে পাওয়ার দিল? হ্যাঁ, এই দেখুন চলে এসছি আমরা বিচে। বিচটা খুব একটা লোক নেই, তো খালি খালি, ওই জন্যই একটু বেশ ভালো। বিচের ধারে ধারে রয়েছে সুন্দর কিছু ক্যাফে, যেগুলোতে খাবার, ড্রিঙ্কস, সুন্দর অ্যাম্বিয়েন্স সবই আছে। তো চলুন এটারই একটা যে কোনো একটা ক্যাফেতে ঢুকবো, একটু খাওয়া দাওয়া করবো, বিকজ আমাদের সকাল থেকে সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি। তো একটু ভারী খাবার কিছু খেয়ে নেব, তারপরে আমরা সমুদ্রের ধারে যাব, একটু বসে সময় কাটাবো, রং খেলবো, দেন স্নান করব, আর তারপরে ফিরবো হোটেলে। চলো বলছি তো না, এগুলো নিয়ে সামনে চলো সামনে চলো। এগুলো জলে ফেলবো না, এগুলো হাতেই রাখবো, সামনে গেলে এবার স্নান করা হয়ে গেছে, রং খেলা হয়ে গেছে। তো সবাইকে হ্যাপি হোলি আর হোলির অনেক 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 শুভেচ্ছা। তো এবার আমরা যাই হোটেলের দিকে, একটু রেস্ট করব, বিশ্রাম করব,
দেন বিকেলের দিকে আবার বেরোবো যখন সূর্যটা একটু কমবে, তো সূর্য মানে সানসেট দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসবো আবার বিচে, আর নিয়ে যাব ওই মেন বিচটাতে, যেটা গোকর্ণা মেন বিচ সেটা। আমরা দুপুরবেলা ফিরে লাঞ্চ টাঞ্চ করে স্নান করে একটু রেস্ট নিলাম, একটু ফ্রেশ হয়েছিলাম। এখন 5টা মতো বাজে, আমরা সবাই রেডি হয়েছি, মানে সবাই বলতে গিয়ে আমি আর দুজনে রেডি হয়েছি, যাই একটু বিচটা ওখান থেকে হাঁটবো, প্লাস সিটির ওদিকটাতে যাব, মেন সিটি, যে ওখানে একটা মন্দির আছে মহাবালেশ্বর মন্দির বলে, তো ওইটা দেখার ইচ্ছা আছে, আর টুকটাক সিটিটা একটু ট্যুর করবো, তো এটা ঘুরে আসবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই, আমরা এই জাস্ট বেরোচ্ছি এখন, চলুন। কেমন লাগছে বলো ঘুরতে? দারুণ, এত সুন্দর, মানে আওয়াজ যাই না শোনা যাচ্ছে কিনা পুরোটা, বাট ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা কোথায় এসেছি? হ্যাঁ, গোকর্ণা না, আমরা প্যারাডাইস এসেছি। প্যারাডাইস। হাঁটতে কি যে ভালো লাগে, মানে ইটস লাইক অ্যামেজিং। আর আমরা তো বরাবরই সানসেট, মানে আমি তো সানসেট পারসন, ভীষণ ভালো লাগছে, ভীষণ। জাস্ট সি দ্য সানসেট বিহাইন্ড মি। চলুন এবার আমরা যাব হচ্ছে মেন সিটির ওদিকে। তো ওই যে পাহাড়টা দূরে দেখা যাচ্ছে, ওটারই গায়ে একটা ছোট্ট সিঁড়ি মতো করা আছে, একটা পার্ক মতো, তার ভেতর দিয়ে টুকটুক করে উপরে উঠে যেতে হবে, আর সেখানে আপনি পেয়ে যাবেন অটো। আর যদি আপনার বাইক রেন্ট নেওয়া থাকে, আপনি সেখানে আপনার রেন্টের বাইকটা রেখে আপনি নিচে নামতে পারেন কুদলে বিচে, অথবা ওখান থেকে বাইকটাকে নিয়ে আপনি যেতে পারেন মেন বিচের দিকে। মেন সিটি থেকে একটু দূরে মানে কুদলে বিচ বা ওম বিচ বা হাফ মুন বিচ, এগুলোতে একটু লোকজন কম, একটু ক্রাউড কম থাকে। মেন বিচটাতে একটু ক্রাউড বেশি, আর হোটেলও অনেক বেশি, কিন্তু যেহেতু ক্রাউড বেশি তো ওখানে একটু অফ বিটে মানে লোকজন থাকতে খুব একটা পছন্দ করে না, সবাই একটু ফাঁকা ফাঁকা জায়গা, একটু বেশ নিরিবিলি জায়গায় পছন্দ করে, যার জন্য এই কুদলে বিচ বা ওম বিচ এগুলো হচ্ছে খুব ভালো এবং খুবই রিজনেবল এক একটা জায়গা। তো এই যে রাস্তাটা দেখছেন, এইটা দিয়ে সোজা উঠে গেলে উপরে চলে যাবে হচ্ছে মেন রোড, মানে যে রোডটা ধরে সোজা চলে গেলে মহাবালেশ্বর মন্দির পাবেন, অথবা পেয়ে যাবেন হচ্ছে মেন সিটিটা। দেখুন এই যে বাইকগুলো সব এখানে রাখা আছে, তো তার মানে যারা নিচে কুদলে বিচের দিকে গেছে তারা এখানে বাইকগুলোকে রেখে নিচে নেমেছে। তো এখান থেকে আপনারা বাইক নিয়ে আবার যেতে পারেন মেন মন্দিরটার ওদিকে, মানে মেন যে সিটিটা, মেন যে বিচটা সেদিকে। এটি হলো মহাবালেশ্বর মন্দির, তো যেটার জন্য গোকর্ণা খুব 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 ফেমাস। এখানে লোকজন যারা আসে তারা ঘুরতে আসে, কিন্তু এখানে একটু নিয়ম আছে যে আপনি যে কোনো পোশাকে মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। মেনলি শাড়ি অথবা সালোয়ার কামিজ বা কুর্তি, এগুলো এটা হচ্ছে মেয়েদের, আর ছেলেদের হচ্ছে ধুতি। তো এই পরে আপনাকে ভেতরে যেতে হবে। তো যাই হোক, আমাদের কাছে আপাতত সেরকম কিছু নেই পরার মতো, তো হয়তো নেক্সট টাইম যখন আসবো তখন ভেতরটাতে আমরা ঘুরে দেখতে পারবো। আদারওয়াইজ বাইরে থেকে আমরা প্রণাম করে এগিয়ে এসেছি বিচের দিকে। আর এখানে কি সুন্দর মশলা, মানে কত ধরনের মশলা রয়েছে, আর ভীষণ ভালো সেন্টেড, মানে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি আশেপাশে অসম্ভব সুন্দর ভালো গন্ধ বেরোচ্ছে। তো আমরা এখান থেকে কিছুটা মশলা এখানে কিনলাম। This view is looking so beautiful.
তো এটাই হচ্ছে গোকর্ণা মেন বিচ বা মেন সিটি, যেটাই আপনারা বলুন। তো চলুন এবার আস্তে আস্তে নিচে চলে যাই, গিয়ে একটু বিচের ধারে বসবো, সানসেটটা একটু এনজয় করব। আর এই বিচটাকে দেখে না আমার অলমোস্ট পুরীর বিচের কথা মনে পড়ে যাচ্ছে। মানে পুরীতে মেন যে বিচটা, সেখানেও ঠিক একইভাবে ঘোড়া, উট এগুলো চলে। তো সেম জিনিস এখানেও, মানে দেখে আমার একদম পুরীর কথা মনে পড়ে যাচ্ছে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সত্যি মানে আমি এত সুন্দর মাইক আনি, যাই হোক যেটা বলছিলাম যে আই এম সো মাচ আ সানসেট পারসন, মানে আমি সানসেট কিছুতে ছাড়তে পারি না। তো এখন বসে আছি, এত সুন্দর লাগছে, জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদের। এই দেখো কি সুন্দর যে লাগছে এটাকে দেখতে, না মানে আলাদাই সুন্দর লাগছে। দিস ইজ অ্যামেজিং। মানে বরাবর যেখানে যাই মোটামুটি সানসেটটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি, ভীষণ। মানে সি বিচে বসে সানসেট দেখার মজাটাই আলাদা, অ্যামেজিং। হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাকে, এই যে উল্টো সানসেট। তো চলুন এবার আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, তো অলমোস্ট সানসেট হতেই চলেছে। এবার আমরা ফিরবো আবার কুদলে বিচে, মানে আবার ওই পাহাড় কেটে নিচে নামতে হবে। আর সেই পার্কে কিন্তু কোনো লাইট নেই, আপনাকে মোবাইলে লাইট জ্বালিয়ে নামতে হবে। তো দ্যাটস আ রিস্কি আর ডেঞ্জারাস। তো তার জন্য বেশি রাত করব না, আমরা এখন বেরোবো এবার ধীরে ধীরে, একটু শপিং টুকটাক মেন সিটি থেকে কিনবো, আর তারপরে চলবো হচ্ছে ওই রাস্তা ধরেই আবার নিচে নামবো কুদলে বিচের দিকে। এই দেখুন এই যে হোমস্টেটা কি সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি রাতের বেলা কুদলে বিচের এই যে ক্যাফেগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে, মানে লাইট জ্বালিয়েছে, আর প্রত্যেকটা ক্যাফেতে মানে সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর গান বাজছে, হালকা পাতলা, খুব একটা বেশ আওয়াজ জোরে বাজছে না, ভীষণ সুন্দর লাগছে। রাতের গোকর্ণা যেন আলাদাই সুন্দর। তো আজকে এই অবধিই থাকলো, কাল আবার আর একটা দিন, নতুন দিন। তো কালকের ভিডিওটা আলাদা একটা ব্লগে শ্যুট করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকুন ম্যাডলি বংলি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে গোকর্ণার সেকেন্ড ব্লগটা নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি।